তুমি কি কখনো ভেবেছ কোরআনের তিলাওয়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতারা জমিনে নেমে আসে এবং তারা এমনভাবে আসে যেন হাজার হাজার জ্বলে ওঠা প্রদীপ? আজকের গল্পটি এমন যা তোমার শরীরে শিহরণ জাগিয়ে দেবে। সময়টা ছিল গভীর রাত, চারদিকে নীরবতা ছেয়েছিল। সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু নিজের আঙিনায় বসে সূরা আল বাকারা সুন্দরভাবে তিলাওয়াত করছিলেন। তার প্রিয় ঘোড়াটি কাছেই বাঁধা ছিল এবং তার ছোট ছেলে ইয়াহিয়া সেখানেই ঘুমাচ্ছিল। সবকিছু একেবারে শান্ত ছিল। হঠাৎ তার ঘোড়াটি ভীষণভাবে লাফাতে ও কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল যেন সে এমন কিছু দেখেছে যা মানুষের চোখে দেখা যায় না। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু ভয়ে তিলাওয়াত থামিয়ে দিলেন। তখন ঘোড়াটি আবার শান্ত হয়ে গেল। তিনি আবার তিলাওয়াত শুরু করলেন। ঘোড়াটি আবার অস্থির হয়ে উঠল। তার ভয় হলো ঘোড়াটি যেন তার ঘুমন্ত ছেলেকে পিষে না ফেলে। তিনি তিলাওয়াত বন্ধ করে আকাশের দিকে তাকালেন, আর যা দেখলেন তা মানুষের কল্পনারও বাইরে। তার ঠিক উপরে এক বিশাল মেঘের মতো কিছু ঝুলছিল, যার মধ্যে হাজারো উজ্জ্বল প্রদীপ জ্বলছিল। সেই আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তিনি বললেন, হে উসাইদ, এগুলো ছিল ফেরেশতা যারা তোমার তিলাওয়াত শুনে জমিনে নেমে এসেছিল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যা সবাইকে বিস্মিত করে দিয়েছিল। যদি তুমি তিলাওয়াত চালিয়ে যেতে তাহলে সকালবেলায় মানুষ তাদের নিজ চোখে দেখতে পেত এবং তারা মানুষের দৃষ্টির আড়ালে থাকতো না। ভাবো তো, কুরআনের তিলাওয়াতে কত শক্তি আর নূর রয়েছে। ইসলামী ইতিহাসে সত্য আর মিথ্যা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।